কষ্টের ফসলগুলো আপনাদের কাছে তুলে ধরছি অবশ্যই কোনো না কোনো ফলাফল বের করার জন্য, ঠিক কিনা বলেন? কেউ যদি বাধা দেয় বুঝতে হবে ওটা আমাদের এই কষ্টার্জিত ফলাফলের দুশ্মন, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে মাহফিল কমিটি আয়োজন করেছে, যেই ছেলে যেই মেয়ে যে বাচ্চাগুলো অবুঝ, কিন্তু বুঝমান কোন ছেলে পেলে যদি এই মাহফিলের পরিবেশ নষ্ট করে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই তিনজন মহিলা আমিনাকে ডাক দিয়ে বলছে, আমিনা, আমাদের স্বামী তোমার পেটের মধ্যে, আল্লাহু আকবার বলেন, যার সাথে জান্নাতে আমাদের বিবাহ হবে, আল্লাহু আকবার। তার মানে ঈসার মার জান্নাতি স্বামী হবে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরাউনের স্ত্রী, জালিম ফেরাউনের স্ত্রী আসিয়া, তার জান্নাতি স্বামী হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং মুসা নবীর বোন উম্মে কুলসুম, তারও স্বামী হবেন আর একজন মহিলার পরিচয় তিনি পাননি, বলেননি। এইবার আশ্চর্য হইয়া আব্দুল মুত্তালিব তার বিবিকে, তার স্ত্রীকে, মানে নবীর মাকে, নবীজির মা নবীজির দাদি আব্দুল্লাহর মা, ঠিক কিনা বলেন, তাকে ফিস ফিস করে বলছে, মনে হয় ভাগ্যবতী হবে আমাদের পুত্রবধূ, তা না হলে ওই নবীর মা আর আসিয়ার সাথে তার দেখা, ঈসা নবীর বোনের সঙ্গে তার দেখা, এটা যেন তেন লক্ষণ নয়। আমার মন বলছে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এই মেয়ের পেটের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম করে আল্লাহ তাআলা নবীজির পরিবারের মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী দুনিয়ায় আগমন করবেন, এমন সময় আমার নবীজির ঘরের মধ্যে আমার নবীজির বাবার একজন দাসী ছিল, নাম হলো উম্মে আইমান। যদি কোন কি নাম? উম্মে আইমান। এই উম্মে আইমান বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি নবীজির জন্মের সময় তার ঘরের মধ্যে ছিলাম। নবীজি জন্ম হবেন এমন মুহূর্তে দেখলাম অজানা একটা আলোক রশ্মি এসে গোটা ঘরটা আলোকিত করে দিল। নবীজি ভূধরায় আগমন করলেন। থেমে গেল কোলাহল, কৌতূহল, নীরব নিস্তব্ধ হয়ে গেল গোটা পৃথিবী। এমন সময় রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূধরায় আগমন করলেন। আমার নবীজি আগমনের সঙ্গে এমন একটা আলোক রশ্মি গোটা পৃথিবী বিবৃত হয়েছিল, যার আলোক রশ্মি দিয়া রোম পারস্যের প্রাসাদ গুলো দেখা গিয়েছিল। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুটা জিনিস এসেছে, একটা হলো নূর আর একটা হলো সুস্পষ্ট কিতাব কোরআনে কারীম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার।
নূরকে আল্লাহ রাব্বুল আলামিন তাও পরিষ্কার করে দিয়ে বললেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায়, আমার দিকে তাকান না, আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় আল্লাহকে সিজদা দিতেন জান্নাতে, আর মাথা এইভাবে উপরে আকাশের দিকে তুলতেন, তুলে দেখতেন জান্নাতে আল্লাহ তাআলার বান্দা আদম, দেখতেন আরশে মুআল্লার মধ্যে একটা নূরের বিন্দু মিটমিট করে ঘোরে, আলো দেয়। কি রকম? চতুর্দিকে আলো দেয়। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, মনোযোগ আছে? আমার নবী যে নূর, তার প্রমাণ দিচ্ছি। লিল্লাহে তাকবীর। আমাদের মাহফিলে প্রধান অতিথি আমাদের মাহফিলে আগমন করছেন, আমরা তাকবীর দিয়ে বরণ করে নেই। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, জোরে বলেন, প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে লও সালাম, শুভেচ্ছা। মাহফিলের আপনাদেরকে স্লোগান শিখাইতে হবে। আলহামদুলিল্লাহ। এই যে দাদা, ওঠা যাবে না, অনেক মাহফিলে হিসু করার লোকের উপস্থিতি খুব বেশি পাওয়া যায়। আচ্ছা, যাক, আপনাদের আলোচনা কি টার্গেট ঠিক আছে? আপনারা আমার আদি পিতা, জোরে বলেন নাম কি? ছোট ছেলেরা বলে, বড়রা বলতে পারে না, শেখে নেই। বড়রা শেখে নেই, ছোটরা শিখেছে। এই জন্য তো দেশের পরিবর্তন করা দরকার। যেগুলো ওল্ড মডেল আছে, বুড়া বুড়ি, এগুলো পাল্টায় দরকার। কথা কোন ঠিক কিনা? যারা জানে তাদেরকে দিয়ে এবার জানানো কিছু জাতিকে দেওয়া দরকার। কি আমাদের প্রধান অতিথি ঠিক কি না? পরিবর্তন দরকার। ওর জিনিস দিয়ে চলে না। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়াও আমার মুরব্বীদের ভূমিকা যতখানি ছিল না, তার থেকে হাজার গুণ বেশি ছিল যুবকদের ভূমিকা। ঠিক না? আমার বাবা জিনা আদম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, জান্নাতে থেকে যখন মাথা উঁচু করে আরশে তাকাতাম, একটা নূরের বিন্দু দেখতে পাইতাম। এটা কার নূর, কিসের নূর, একটু আমাকে জানান। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, নূরুন নবী মিন যুররিয়াতিক। আদম, তুমি চিনো না, এটা হবে আমার নূর, নবীর নূর। তোমার বংশে যার আগমন হবে, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। তার নাম আসমানে হবে আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। তাহলে আমার নবী নূর, এ ব্যাপারে আর কোন সন্দেহ থাকার কথা? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আমার নবী হলো এমন একটা প্রদীপ, এমন একটা বাতি, এমন একটা চেরাগ। অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা দিয়ে যখন সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার নবী এসে তাওহীদের নূর জ্বালায় দিলেন, ঈমানের নূর জ্বালায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই দাওয়াত যখন দিলেন আমার নবী, আপনারা বলেন তো, আমার নবীজির প্রথম দাওয়াতের মধ্যেই বাধা ছিল না? ছিল না? এটা আসতে কোন কেন? প্রথম দাওয়াত কোথায় হলো? জাবালে সাফা।
আমার নবীজি প্রথম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাস সাবা, হে বিপদগ্রস্ত জাতি। সাবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমার নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহাস সাবা, হে বিপদগ্রস্ত জাতি। লোকেরা দলে দলে আইসা আমার নবীর বক্তব্য শোনার জন্য পালা হলো সাবা পাহাড়ের পাদদেশে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আবু লাহাব এসেছে, আবু সুফিয়ান, কুরাইশ গোত্রের বড় বড় নেতারা এসেছে। আমার নবীর মুখে তাওহীদের দাওয়াত যে তা ঘোষণা হবে এটা তারা জানে না। আমার নবীজি ইয়া আইয়ুহাস সাবা, হে বিপদগ্রস্ত জাতি বলে ডাক দিলেন। লোকেরা পালা হলো, জমা হলো। আমার নবীজি বললেন, আমার বংশধরেরা, আমার নিকটাত্মীয়রা, আমার প্রতিবেশীরা, হায় আল্লাহ কি যে ভুল করলাম আজকে এখানে এসে। না না, ওখানে একটু রাগ ঠিক আছে, কিন্তু আপনারাই তো এভাবে দেখতেছেন, ওভাবে দেখতেছেন, এভাবে কি শ্রোতাদের পরিবেশটা যদি এরকম, বক্তা তো এমনি বিভ্রাট হয়ে যাবে। আপনার দিকে আমি দেখে ওয়াজ করছি, আপনার দিকে, আপনি যদি এইভাবে অন্য দিকে দেখেন তাহলে আমার ওয়াজের লাইন তো চ্যুত হয়ে যাবে। ট্রেন গাড়ি যদি লাইন চ্যুত হয় তাহলে কি সব মানুষ ভালো থাকে? কি হয়? তাই তো হচ্ছে এখানে। আমার নবীজি ডাক দিলেন, ইয়া আইয়ুহাস সাবা, হাশিমি বংশের লোকেরা এলো, কুরাইশ বংশের লোকেরা এলো, আবু তালিব আসলো, আবু লাহাব আসলো, আবু সুফিয়ান আসলো। আমার নবীজি বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে ডেকেছি একটা কথা বলার জন্য। বলে কি কথা? এই যে জাবালে, এই যে পাহাড়, এই পাহাড়ের অপর দিকে শত্রুরা অস্ত্রপাতি নিয়ে দাঁড়ায় আছে, তোমাদের উপর হামলা করবে, হয় রাতে না হলে সকালে। এটা কি তোমরা বিশ্বাস করো? আবু লাহাব আগেই বলেছে, কেন বিশ্বাস করব না? তুমি তো সাদিকুল আমিন, সুবহানাল্লাহ, তুমি তো সত্যবাদী, মহাসত্যের আধার তুমি। সব মানুষের মধ্যে মিথ্যা থাকতে পারে, মুহাম্মাদের মধ্যে মিথ্যা থাকতে কেন বিশ্বাস করব না? আমার নবীজি বললেন, যদি বিশ্বাস না করো তাহলে পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব বলছে, তাব্বাত লাক ইয়া মুহাম্মদ, আল ইয়াউম, তুমি ধ্বংস হও, আজকে দিনটাও তোমার ধ্বংস হয়ে যাও। আমার নবী দিলেন দাওয়াত, আবু লাহাব বলছে তুমি ধ্বংস হয়ে যাও। আপনারা বলেন, এই রকম বলার মতো আবু লাহাব এখনো পৃথিবীতে আছে না নাই? আরো জোরে করে আছে কিনা? আপনি তাওহীদের দাওয়াত দিবেন, আপনার ধ্বংস কামনা করার মতো এক শ্রেণীর লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দাওয়াতের প্রতি খুশি হলেন। আবু লাহাব একটা পাথর নিয়ে নবীকে ঢেল দিল। আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মুখস্থ আছে না নাই? একটু বলেন তো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ নিজেই বলল, আমার নবীকে পাঠাইলাম নূর দিয়া সমাজ ব্যক্তিত্ব আলোকিত করার জন্য। আমার নবী বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি পাথর মারলা, আমার নবী ধ্বংস কামনা করলা। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি বলছি আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে কালিমার বিরোধিতা করবে যারা, তাদের ধ্বংস কামনা করা জায়েজ না না জায়েজ? যখন জায়েজ না না জায়েজ? আমার দেশের মধ্যে কালিমার বিরোধী লোক আছে না নাই?
ওরা কালিমা চায় না, ইসলাম চায় না। কথা কন, এরকম আসে না নাই? কালিমা চায় না, ইসলাম চায় না। আবার কেউ কেউ বলে কালিমার শিকড়টাই উপড়ে ফেলাবো। কথা কন, বলে কি না যুবক বলো? বলে কালিমার শিকড় উপড়ে ফেলাবো। আরে বান্দরের জাত, কালিমার শিকড় উপড়ে ফেলাবা তোর বাপ দাদারাই পারে নাই, তুই পারবি কেমনে? কেন কেন পারে নাই তা জানেন? সূরা ইব্রাহিম এইখানে সম্ভবত 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তারা কি দেখে না? আলাম তারা কি দেখে না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, পবিত্র কালিমার দৃষ্টান্ত আল্লাহ কেমনে দিচ্ছেন, এটা কি তারা দেখে না? কালিমা তাইয়িবা কি? লা ইলাহা